আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ ডকুমেন্টারিতে। পৃথিবী দেখতে যত শান্ত, এর ভেতরে লুকিয়ে আছে ততই তীব্র অস্থিরতা। আমরা প্রতিদিন যে মাটিতে দাঁড়িয়ে থাকি, সেই মাটির গভীরে চলছে শক্তির এক নীরব যুদ্ধ, টেকটনিক প্লেটের সংঘর্ষ, ভাঙন আর পুনর্গঠনের অবিরাম প্রক্রিয়া। আর এই অদৃশ্য শক্তির বিস্ফোরণই তৈরি করে ভয়ঙ্কর এক ঘটনা, ভূমিকম্প। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার ভূমিকম্প হয়? পৃথিবী কি আমাদের কোনো সতর্ক সংকেত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই রহস্য। বিজ্ঞানের আলোয় বুঝতে চেষ্টা করব কেন থেমে থাকে না এই কম্পন। পৃথিবী শান্ত দেখালেও এর ভেতরে রয়েছে ক্রমাগত চলমান শক্তির উত্তাল সমুদ্র। আমরা প্রতিদিন যেই মাটি, যেই রাস্তা বা ঘরবাড়ির উপর দাঁড়িয়ে থাকি, তার ভেতরেই লুকিয়ে আছে বিপুল শক্তির সংঘর্ষ, ভাঙন ও পুনর্গঠনের গল্প। এই শক্তির বিস্ফোরণই অনেক সময় অনুভূত হয় এক প্রচণ্ড কম্পনে, যাকে আমরা বলি ভূমিকম্প। কিন্তু কেন ভূমিকম্প হয়? কেন কখনো খুব হালকা, আবার কখনো এত শক্তিশালী হয় যে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় শহর? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ভূমিকম্প বারবার হয়? আজকের এই প্রামাণ্যচিত্রে আমরা খুঁজে দেখব ভূমিকম্পের গভীর কারণ, পৃথিবীর ভূত্বকেই গোপন কার্যকলাপ এবং ভবিষ্যৎ ঝুঁকি। যদি আমরা এর গঠন নিয়ে বলতে যাই, তাহলে পৃথিবী আসলে একটি কঠিন গোলক নয়। এটি গঠিত বিভিন্ন স্তর দিয়ে: ক্রাস্ট বা ভূত্বক, ম্যান্টেল, আউটার কোর ও ইনার কোর। এর মধ্যে মাত্র 30 থেকে 70 কিলোমিটার পুরো ভূত্বকেই আমরা বাস করি। আর এই ভূত্বক বিশাল এক অংশে নয়, বরং অনেকগুলো টেকটনিক প্লেট বা খণ্ডে ভাগ হয়ে আছে। প্লেটগুলোর কিছু এশিয়া জুড়ে, কিছু সাগরের নিচে, আবার কিছু আফ্রিকা, ইউরোপ, আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এই বিশাল প্লেটগুলো আস্তে আস্তে নড়ে, কখনো একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো দূরে সরে যায়, আবার কখনো একে অপরের ওপর দিয়ে সরে যায়। আর এই নড়াচড়াই হলো ভূমিকম্পের মূল কারণ। সেজন্য আমাদের আগে এদের প্লেট মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে সরে। আপাত চোখে এটি ছোট মনে হলেও শত শত বছরের হিসাব করলে বিশাল পরিবর্তন ঘটে। প্রতিটি প্লেটের নিচে রয়েছে গলিত শিলা বা ম্যাগমার স্রোত। এগুলোর চাপ প্লেটগুলোকে টেনে, ঠেলে বা সরিয়ে দেয়, যেমন ভাসমান কাঠকে ঠেলে ভেসে যেতে দেখা যায়। যখন দুই প্লেট পরস্পরের দিকে আগায়, তখন চাপ তৈরি হতে থাকে। এই চাপ প্রথমে জমতে থাকে, যতক্ষণ না হঠাৎ করে ক্লিক শব্দে ভাঙা ডালের মতো ভূত্বক ফেটে যায়। আর এই ফাটল বা হঠাৎ শক্তি মুক্তির ঘটনাই হলো ভূমিকম্প। 3 ধরনের প্লেট সীমান্ত, 3 রকম ভূমিকম্প। 1. কনভার্জেন্ট বাউন্ডারি, মুখোমুখি সংঘর্ষ। যেখানে দুই প্লেট মুখোমুখি ধাক্কা খায়, সেখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলো হয়। যেমন ভারতের প্লেট আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছে হিমালয়। এই অঞ্চলে নিয়মিত কম্পন হয়, কারণ চাপ সব সময় জমে থাকে। 2. ডাইভার্জেন্ট বাউন্ডারি, দূরে সরে যাওয়া। দুই প্লেট যখন বিপরীত দিকে সরে যায়, তখন মাঝখানে ফাটল তৈরি হয়। দুর্বল কম্পন বেশি হয়, কিন্তু ঘন ঘন হয়। 3. ট্রান্সফর্ম বাউন্ডারি, পাশ কাটিয়ে সরে যাওয়া। এখানে দুটি প্লেট একে অপরের পাশ দিয়ে ঘষা খেয়ে সরে যায়। ঘর্ষণের কারণে প্রচণ্ড কম্পন তৈরি হয়, যেমন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সান আন্দ্রিক ফল্ট। ভূমিকম্প বারবার হয় কেন? যদি আমরা এর কারণ খুঁজতে যাই, তাহলে প্রথমেই যেটা আসে তা হলো, প্রাকৃতিক শক্তি কখনো থামে না। পৃথিবীর ভেতরে ম্যাগমা স্রোত, কোরের তাপ, ম্যান্টেলের কনভেকশন, এসব প্রক্রিয়া কখনো বন্ধ হয় না। তাই প্লেটের নড়াচড়া চলতেই থাকে। আর প্লেট যত নড়ে, ততই নতুন চাপ তৈরি হয়, নতুন ফাটল তৈরি হয়, ফলে ভূমিকম্প বারবার হয়। 2. পুরনো ফাটল আবার নড়ে ওঠে। যেখানে আগে ভূমিকম্প হয়েছে, সেখানে নতুন করে আবার ঝুঁকি থাকে, কারণ সেখানে চাপ খুব দ্রুত জমে যায়। একে বলে ফল্ট রিঅ্যাক্টিভেশন। 3. ছোট ছোট কম্পন, বড় বিপদ ঠেকানোর সিগন্যাল। ছোট ভূমিকম্প অনেক সময় বড় ভূমিকম্পের আগে দেখা যায়। এগুলো মূল ঝটকার আগে চাপ সামান্য মুক্তির ইঙ্গিত হতে পারে। 4. মানবিক কার্যকলাপ, বড় ড্যাম নির্মাণ, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, খনন কার্যক্রম, গভীর তেল বা গ্যাস উত্তোলন, এসবও মাটির ভারসাম্য বদলে দিয়ে ছোট ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এগুলোকে বলে ইনডিউসড সিসমিসিটি। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কেন আমরা ঝুঁকিপূর্ণ? কারণ বাংলাদেশ 3টি বড় প্লেটের সংযোগস্থলের খুব কাছাকাছি: ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। এর মাঝে রয়েছে বিশাল মেঘনা ফল্ট, দৌলতপুর সাটমারি জোন, চট্টগ্রাম টেকনা ফল্ট, যেগুলো সক্রিয়। ফলে এখানে ঘন ঘন হালকা ভূমিকম্প হওয়া স্বাভাবিক। আর বড় ভূমিকম্পের ঝুঁকিও তুলনামূলক বেশি। ভূমিকম্প পূর্বাভাস সম্পর্কে
অনেকেই ভাবেন ভূমিকম্প কি আগে থেকে বলা যায়? বিজ্ঞানীরা এখনও সঠিক সময় সেকেন্ড বা মিনিট অনুযায়ী পূর্বাভাস দিতে পারেন না, কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা, চাপ জমার ধরন, অতীত রেকর্ড এসব বিশ্লেষণ করে অনুমান করা যায় কোন অঞ্চলে বড় ভূমিকম্প হতে পারে। এটি এক ধরনের সম্ভাব্যতা বিশ্লেষণ। প্রতিরোধ নয়, প্রস্তুতি বাঁচাতে পারে জীবন। ভূমিকম্প থামানো যাবে না, কিন্তু এর ক্ষতি কমানো সম্ভব। শক্তিশালী বিল্ডিং কোড, ঝুঁকিপূর্ণ এলাকায় সঠিক নকশায় ভবন নির্মাণ, ভূমিকম্প ড্রিল, দ্রুত উদ্ধার ব্যবস্থা, সচেতন জনগণ। প্রস্তুতি থাকলে ভূমিকম্প মৃত্যুর কারণ নয়, বরং সতর্কতার শিক্ষক হতে পারে। আপনারা যদি এর ক্ষতি কিভাবে কমানো যায় তা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমি তাহলে এ সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।